रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री अहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वबिका नस्तईन या मुस्तआन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে কি দিলাম? সবাই কথা বলেন। এই কোরআন শরীফ হলো মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। কথা বলতে হবে, ঠিক কিনা? এই কোরআন আছে বলেই খ্রিস্টানরা মুসলমানের শত্রু, হিন্দুরা মুসলমানের শত্রু, বৌদ্ধরা মুসলমানের শত্রু, সব বেধর্মীরা মুসলমানের শত্রু, ঠিক কিনা? জোরে বলেন। কেন? কোরআনের জন্য। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যে আমি তো চলে যাব, তবে তোমাদেরকে আমি নসিহত করে যাই, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? মুসলমানের আওয়াজে জোরে বলতে হবে, কয়টা? একটা হলো আল্লাহর কালাম কোরআন শরীফ। এক নম্বরে কি? কোরআন শরীফ। দুই নম্বরে নবীজি বলেন আমার সুন্নাহ। আমার সুন্নাহ রাখলাম আর কোরআন রাখলাম, এই দুইটাকে তোমরা খুব ভালো করে মজবুত করে ধরে রাখবা, কোনদিন ছাড়বা না। যত ভয় আসুক, যত লোভ লালসা আসুক, যত কিছুই তোমার সামনে আসুক, কখনো তোমরা এই দুইটা জিনিস ছাড়বা না। একটা হলো কোরআন, আর একটা আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন আমরা আমাদের সন্তানদের হাতে দিলাম। এটা কেমনে দিলাম? এই মহল্লায় একটা মাদ্রাসা হয়েছে, এটা আপনারা জানেন তো? মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা তো এমনি এমনি হয় না, একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা শুরু করেন। দাওরান দেওবন্দ কি তাই হয়েছে, একজন ব্যক্তি দিয়া প্রতিষ্ঠান শুরু। এই যে একটা প্রতিষ্ঠান শুরু হয়েছে আপনাদের মহল্লায়, এটাই মহল্লার জন্য একটা রহমত, ঠিক কিনা? আপনারা যেমন আকাশের দিকে তাকাইলে আকাশে তারা দেখতে পান ঝলমল করে, তারকা। আসমানবাসীরা যখন জমিনের দিকে তাকায়, তারাও কিছু তারকা দেখতে পায়। জোরে কর সুবহানাল্লাহ।
সেই তারকাগুলি কি বলে, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেটা হলো জমিনের তারকা। আকাশে তারকা আছে না, জমিনের তারকা হলো কোরআনের দর্শ। এখানে কোরআনের আলোচনা হইতেছে, কোরআনের সবক হইতেছে, কোরআনের কথা হইতেছে। আকাশের ফেরেশতারা তাকায় দেখতেছে, জমিনে তারকা জ্বলতেছে। বলতেছিলাম এখানে যে প্রতিষ্ঠান হলো একটা ব্যক্তির মাধ্যমে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের কোরআনের আলো ফুটান। কারণ কি জানেন, নবুয়াতের দরজা তো শেষ হয়ে গেছে, আর নবী আসবে না। সুতরাং আলেমদেরকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে নবুয়াতির কাজ জিন্দা রাখছে। সেজন্য আপনার এই মহল্লায় আমাদের অত্যন্ত মহব্বতের বন্ধু মানুষ মাওলানা নিসার উদ্দিন সাহেব, তিনি অত্যন্ত পরিশ্রমী একজন ব্যক্তি এবং খুব সূক্ষ্ম মেধাবী একজন আলেম। তিনি এই মহল্লায় একটা কোরআনের বাগান সাজাইতে চাচ্ছেন। আপনারা খুশি না বেজান? সহযোগিতা করবেন তো? যে কোনো ডাকে, যে কোনো মোকাবেলায়, যে কোনো কাজে, যে কোনো সময় আমরা লাভবাহিক বলবো। কি বলবো? লাভবাহিক বলবো। মাহফিল হচ্ছে এইভাবে আমরা প্রত্যেকটি কাজে আমাদের সন্তানকে দিয়ে। কথা বলার অনেক ইচ্ছা ছিল কিন্তু সময় নেই বলতেছে, এই জন্য কথা বাড়াইতে পারতেছি না। আপনারা সর্বত্র হযরতের সহযোগী হিসেবে কাজ করবেন, যাতে করে এই মহল্লায় কোরআনের বাতি, কোরআনের আলো, হেদায়েতের এই মশাল যেন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হতে টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই প্রতিষ্ঠানে খায়ের হিসেবে কাজ করার তৌফিক দান করুন।